নবীর পরে আছে তো, আছে না? নবীর পরে সংসদে বেদাতে হারামে কোন বাতিলের সাথে আপোষ নাই। কাদিয়ানিরা কি? কাফের। এই যুব সমাজ যেন সব বসে আছে এখানে, যে কথাটা শুনাইলাম 1997-তে বড় কুত্তা বরকতুল্লাহ বড় কুত্তা, তার সঙ্গে লড়াই হয়েছিল। মনে কেউ নাই, বাচ্চা নাই, সে মরে গেছে। হয়েছিল লড়াই। সেই সময় বাংলার জমিনে যত বড় আলেম ছিল, পীর মুর্শিদ ছিল, সবাই সেখানে হাজির ছিলেন। খতিব বাইতুল মুকাররম ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমনের পীর মাওলানা ফজল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ আহমদুল্লাহ আশরাফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, পটিয়ার মুহতামিম হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা শামসুদ্দিন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বারিদায় মৌলানা নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাহাদুর পীর সাহেব মৌলানা আবু বকর সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় পীরেরা, বড় বড় ওয়াইদিনরা ওখানে ছিল। একটা লোক নাম বরকতুল্লাহ, নাম কত সুন্দর। আমি দিয়েছিলাম বড় কুত্তা, আর চরমনানি পীর সাহেব নাম দিছিল লানতুল্লাহ। খোদার গজব ওর করে 500 ওর কাদিয়ানি সন্তান নিয়ে ময়দানে আসা চাইছিল। 500 লোকে বাবা সাহেবের জন্য জান দিবে, 500 লোকে জান দিবে। 5টা লোক পাওয়া যায় নাই সময় মতন, একটা লোক পাওয়া যায় না, একটা লোক পাওয়া যায় নাই। সেই সময়ও এই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ধর্মমন্ত্রী ছিল নুরুল ইসলাম সাহেব মোমেন সাহিদ, উনিও ছিল সেখানে। মানে মহিউদ্দিন খান সাহেব, উনিও ছিল সেখানে। যত বড় সবাই ছিল। ওর বাড়িঘর পূজা জ্বালায় দেওয়া হয়েছিল। সরকার ওই সময় দাঁড়াতে 200 বিডিআর মোতায়েন করছিল। ওর বাড়িঘর পড়ার সময় ওরা সালান্ডার করছে। রাজারবাগ থেকে এই গোয়েন্দারা শুনে রাখো, দিন কিন্তু একরকম থাকে না। যত উত্তাপ করতেছ, উত্তাপ কিন্তু হঠাৎ একদিন নস্বাত হয়ে যাবে। সময় বেশি নাই, ভালো হয়ে যাও। এখনো সময় ভালো হওয়ার আছে। বাদা বাদা হর আঁচে হস্তি বাদা, সব বালাগা তবা সে কস্তি বাদা। ফিরে আসো, ফিরে আসো, সময় আসছে। ফিরবা না তো ধরা খাইবা। 500 একজনও সেখানে সরকার তাদেরকে পার করে দিছে, ময়দানে নাই, গেছে সেইটা। এরপরে আরেক ওকালা গরু বাসাটা চান্দা দেওয়া যায় নাই, তো চান্দা সিনেমায় দিব, মসজিদে যায় নাই। তবলিগালারা এই মানব সাথে হাদিসের ভাষা, কোরআনের ভাষা, এই সমস্ত এই সোনাকান্দা, কোরআন সোনাকান্দা, অশান্তির 3টা খবিস, অদূর শুক্র ওয়াহিদ নাম বলে দিলাম, মনে রাখো যুবকেরা। অদূত শুক্র ওয়াহিদ, ওকে বাপের নাম হাতে মালিক, বাড়ি বরিশাল বাকের গঞ্জ। ওরা এত শান্তিতে রাখছিল এই সোনাকান্দার মেয়েদেরকে, পুরুষদেরকে। ওরা স্বর্ণের অলংকার মেয়েরা দিয়ে দিত, লক্ষ লক্ষ টাকা দিত। আর ওদের দাবি ছিল কি, নাইবে নবী বেহেশতে যাবে, আর কেউ যাবে না। তাহলে ওদের তো যারা নাইবে নবী কয়জন আছে দেশের মধ্যে, ওরা দাবি করছে আমরা নাইবে নবী,
ওর মুরিদরা তো আলেম না, তো নায়েবে নবী না, ওর মুরিদরাও দেখবো না। তে মুরিদ চাইবো না, খালি পীর একলা বেহেশত নেই। এই বেহেশতে মোসাফি বসে, এই বেহেশতে 1 লাখ থাকবো যে, এরকম দাবি দেওয়া ছিল। আমরা এই পটুয়াখালী গেছি, আজকে আমি দেখেছি 2টা লাঠি আছে এরকম মোটা, এই আগাছি কোন মোটা 52টা লাঠি বানা নিয়েছিলাম। তারপরে 102 বস্তা কিতাব নিয়েছিলাম। এখন আসছে বরিশালে, ওই সময় 40 বছর আগে বলতেছি, তখন এত কিতাব বরিশাল সব মিলালে হইত, বরিশালের সব মিলালে হইত না। 102 বস্তা কিতাব নিয়েছিলাম, 22 কেজি আর 32 কেজি। ওরা পলাইছে, ময়দানে আসে ভাগছে, এরাও ভাগছে। এখন পর্যন্ত বলে চোরাই পথে ওরা আসে, ওদের দুর্দশা ওরা এখনো বুঝতো না। ওদের চেয়ারম্যান ছিল কামাল, চেয়ারম্যান এখন আমাদের হাজি সাহেব আব্দুল আলিম সাহেব। এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল তখন কামাল। কামালের কি হয়েছে জানেন না আপনারা? ইতিহাস আর আমার বলতে হবে, এখনো কামাল দুরবস্থাতে আছে। কামাল পলায় ছিল, খুন করে খুনি হইয়া কৈতের বাড়িতে বেড়াবক্তি পালতো। ওই কামাল আবার দেশের মায়াতে আইসা সিলেটে ছিল, সিলেটের গুহা তো থাকতে পারে নাই। এই কামাল ওই সময় সাপোর্ট করছিল আমানুল্লাহ আমান, বিএনপির আমানুল্লাহ আমান। আজকে কি দুর্দশা! আমি বলছিলাম এই আনোয়ারের ছেলেদেরকে, সোনা কান্দার, তোমার বাপের 3টা জানাজা হইল। একটা হইল আওয়ামী লীগের পার্টিগত ঢাকা রমনা ভবনে, আর একটা হইল রামের কান্দায়, আর একটা জানাজা হইল সোনাকান্দা মাঠে। বলছিলাম তোমার বাবা ভালো মানুষ, আওয়ামী লীগ দল করতে পারে, যার যে খুশি দল করবে, ভালো মানুষ তো সরকারি আছে। তোমার বাবা ভালো মানুষ, কিন্তু যে ঘটনা ঘটে গেছে, তোমার বাপের 3 জানাজার মানুষ না। তোমার বাপের 3টা জানাজা পাইতে পারে, এতটুক না। তোমার বাপের নসিব ভালো, তোমার বাপকে মেরে ফেলছে। তোমরা কিন্তু কারোর সাথে আর বাইরে না, তোমরা ভালো থাকবা, তোমরা সবর করো। কিন্তু পোলারা শোনে নেই আমার কথা, আনোয়ারের পোলারা কোথাও শোনে নাই। যা হইবার তা হয়েছে। আমার শেষ জীবন এখন, আমি গতকাল শুনছি আমাদের আশেপাশে আছে কোন অফিসের মধ্যে ওই কুত্তার পয়দা এসেরা কাদিয়ানির ছবি, দাদার ছবি, বাপের ছবি, পোলার ছবি, এখনকার যেটা আছে নাতি, নাতির উপরে বাবা, বাবার উপরে দাদা, 3টার ছবি সহ আমাদের আশেপাশে কোন অফিসে আছে। এটা 3 দিন টাইম দিচ্ছি গতকাল, আমাকে যেন জানায়। আমি চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমাদের উপজেলা চেয়ারম্যান আদালতে বিচার হবে। কাদিয়ানির এই নেতাদের ছবি কান্দের মাটিতে আনলো কে, সেই চেহারাটাকে দেখা হবে। সেই সময় বদমাশি করছে নজরুল, সোনাকান্দা নজরুল বদমাস। 40 জন গেছে আমার কাছে মাপতে পারলে, কখন হাজির গেছে নজরুলের তবার জন্য। এই সোনাকান্দা কখন হাজি মুরব্বী মা এখন বাচ্চা আছে অসুস্থ, এরা নিয়ে গেছে আমার কাছে। 40 জন গেছিল এই নজরুল সত্য অবাক করতে। নজরুল সত্য অবাক করে নেই, উপর আমাদের দেখাইছে ভিতরে ভিতরে। কারণ যেহেতু ওই ভণ্ড বরকতুল্লাহ নজরুলের শ্বশুর, ইতিহাস মনে রেখো, ভণ্ড বরকতুল্লাহ কার শ্বশুর? নজরুলের শ্বশুর। নজরুল ভিতরে ভিতরে খালি আমরা তার খোঁজখবর নাই, এগুলি করছে। এখন এইটা দায়িত্ব নজরুলের গায়ে যাবে। আমরা যদি এটা পুরো পায়ে জায়গা, তার নজরুলের জবাবদেহি করতে হবে। সে এইগুলি এই দেশে আইনা কেন অশান্তি তৈরি করতেছে,
এই জন্য সবাই তৈরি আছি তো? আমার সাথে জন্য কথা বলো। আমার ওয়াজ এখানে এটার কোনো ওয়াজ নাই, ওয়াজ তো বক্তারা করবে। আমার ওয়াজ কি? নবীর পরে, নবীর পরে আছে তো, আছে না? নবীর পরে সংসদে, বেদাতে, বেদাতে হারামে কোনো বাতিলের সাথে আপোষ নাই। কাদিনে, কাদিনে, কাদিনে কি? কাফের। তাদের লোক বিয়া হইলে সন্তান হারাম দাদা, তাদের বিয়া জায়েজ নেই, তাদের সাথে বিবাহ জায়েজ নেই। আমরা পঞ্চগড় চাই 400 কিলোমিটার দূরে, সেখানে মানুষকে বোঝাবার জন্য এখন আমাদের ঘরেই কাদিয়ানির নেতারা এসে বসে রয়েছে। এটা খোঁজ খবর নিতে হবে না মজবুতির সহিত? তা আমি অল্প বয়সের বাচ্চা ওবায়দা হুযাইফি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল আলিম সাহাদি সাহেব যথেষ্ট সহযোগিতা করছে, আপনারা করেছেন। এত বড় একটা আজিমুসান মাহফিল, ওলামায়ে কেরাম, তার বাবার দোয়ার জন্য এখানে শেষে দোয়া হবে। আমি বিদায় নিতেছি।